কথা বলেন ঠিক কিনা? এইরকম চোর আর বাটপার কিয়ামত পর্যন্ত বাংলাদেশের কোনো আসনে আর প্রতিষ্ঠিত হতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো চোরকে এদেশের নেতৃত্বের আসনে দেখতে চাই? আরো জোরে বলেন। এবার বন্ধুগণ 3000 সৈন্য নিয়ে আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বিশ্ব নবীর কাছে গিয়া বলে, নবীজি কাঁদছেন কেন? বলে, আজকে মসজিদে নববীতে যে ঘোষণা হবে, এই ঘোষণা বড় মারাত্মক, হৃদয় বিদারক ঘোষণা। এবার বিশ্ব নবী সঙ্গে সঙ্গে মুতার যুদ্ধের ঘটনা 1 নয় 2 নয় 3500 নয় 3000 সৈন্য নিয়ে 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য আমার নবী তার পালক পুত্র যায়েদের নাম ঘোষণা করলেন। যায়েদ কোথায়? তুমি দাঁড়িয়ে যাও, 1 নম্বর সেনাপতির দায়িত্ব তোমাকে পালন করতে হবে। আল্লাহু আকবার বলে। এই জন্য ভাইরা দাওয়াতের কাজ করতে হবে। প্রয়োজনে মিছিল, মিটিং, সমাবেশ, তাফসিরুল কোরআন মাহফিল, আজকে যেটা দেওয়া হয়েছে এটাও এই আয়াতের একটা অর্থের অংশ। আজকে যারা এই কাজটি করতেছে, আর কি হবে, কতগুলা লাভ হবে, কত টাকা লস হবে, এটা আমি বলতে পারবো না। তবে কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে, ও কাফুরা গ্রামের লোকজন, কি তোমাদের আমল আছে? আপনারা যদি বলতে পারেন, ওই দিন কোরআনে শুনেছিলাম আল ইমরান 104 নম্বর আয়াতে অবশ্যই একটা দল থাকতে হবে যারা মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করবে। আমরা কাফুরা গ্রামের সমস্ত মানুষজন মানুষদেরকে কোরআনের দিকে ডাকার জন্য একটা ব্যবস্থা করেছিলাম। আল্লাহ বলবে, হাবিব, এই কথাটা যেহেতু সত্য, তাদের কোনো আমল হয়তো বা আর দেখবো না, এই ওসিলায় আমি আল্লাহ তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। আল্লাহু আকবার বলেন। আর ওজন আল্লাহু আকবার বলেন। দলিল হলো আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আর ওজন আল্লাহু আকবার বলেন। ভাই আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা অথবা ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করে। তাহলে বলেন তো, এখানে কি ঈমানদার ছাড়া কেউ আছে? তাহলে ঈমান আনার পরে কোরআনের মাহফিল করা সৎ কাজ না? গান বাজনা করা সৎ কাজ? তাফসীর মাহফিল করা গুনার কাজ না সওয়াবের কাজ? তাহলে ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে সেই অনুযায়ী যারা সৎ কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, ওরা যে জান্নাতে ঢুকবে যাবে, তার দলিল হলো আমি আল্লাহ ওদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়া মেহমানদারির ব্যবস্থা করব। জোরে বলেন মারহাবা। তাহলে জান্নাতুল ফেরদাউস দিয়া আল্লাহ মেহমানদারি করবে। তাহলে জান্নাতে না গেলে কি মেহমানদারি করা যাবে? সবাই বলেন। এবার মুতার যুদ্ধ 8 নম্বর সেনাপতি হযরতে যায়েদ বিশ্ব নবীর পালক পুত্র দাঁড়িয়ে গেলেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এইবার 2 নম্বর সেনাপতি হযরতে জাফর বিন আবু তালেব, আপনারা জানেন, উনি দাঁড়িয়ে গেলেন। সঙ্গে সঙ্গে জাফর রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন। এবার 3 নম্বর বললেন আব্দুল্লাহ বিন রওহা, তুমি দাঁড়াও আব্দুল্লাহ। এবার আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী তাদেরকে বললেন, তোমাদের বিদায় নেওয়ার প্রয়োজন হলে, নকশত নেওয়ার ছুটি নেওয়ার প্রয়োজন হলে পরিবারের কাছ থেকে ছুটি নিয়ে আসো। এই মুহূর্তে বিশ্বনবী আমাদের নাম ঘোষণা করেছে, যুদ্ধের ময়দানে সংঘবদ্ধ হয়ে দল হয়ে কোরআনের পক্ষে যেতে হবে। আল্লাহু আকবার বলে। তাহলে পাঞ্জাবি ছিনল কিনা, জুতা আছে কিনা, প্যান্ট ছিনল কিনা দেখার টাইম নাই, সামনের দিকে যেতে হবে। এই হুকুমটা কার? আমাদের সেই লোকের প্রয়োজন, যার জামার কোনা
কাটাই বেঁধে আটকে গেলেও, যারা জামার কনা কাটাই বেঁধে আটকে গেলেও যাবে ছুটে দিনের কাজে, ভাববে জামা নিষ্প্রয়োজন, আমাদের সেই লোকের প্রয়োজন। মারহাবা বলে। আজকে এই লোকগুলি বড় অভাব। শোনো ভাইরা, আজকে কোরআনের পক্ষে ডাক আসলে কেউ নড়ে না, কেউ বলে পাতলা পায়খানা, কেউ বলে গ্যাস্ট্রিক, কত অজুহাত। অথচ নাতি সাইকেলে তার হুন্নত করলে হাট খরচ ঘুরতেছে, ঠিক কিনা বলেন? করছে কে দাদা তোমার বলে পাতলা পায়খানা? করছে লাতি জিদ ধরলো, কি করবো? তার মানে লাতির জিদ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা